দেখতে দেখতে রোজাগুলো চলেই যাচ্ছে। যত দিন যাচ্ছে আমাদের সমাজের পুরুষদের চিন্তা তত বেশি বেড়ে যাচ্ছে, তত বেশি দায়িত্বের ভার বেড়েই চলছে। কারণ সামনে ঈদ। প্রতিটা পুরুষ চায় তার পরিবারের মুখে হাসি ফোটাতে, প্রতিটা পুরুষ চায় তার পরিবার যেন সুখে শান্তি থাকে, কোনো পরিবারে যেন অশান্তি না হয়। তাই যতই রোজার দিনগুলো বেড়ে যাচ্ছে পুরুষদের কিন্তু ততই মাথার মধ্যে চিন্তার ভার বয়ে যাচ্ছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রমজানের যে কোনো জিনিসেই কিন্তু যদি আপনি বাসায় বানিয়ে খান, সেটা আপনার যেমনই হোক দেখতে খেতে কিন্তু মাশাল্লাহ ভালোই লাগে। কারণ বাইরের এই যে কেমিক্যাল যুক্ত, এই যে আমি যে এই নিমকিটা বানাচ্ছি, ছোট ছোট নিমকিটা, এটা কিন্তু বাইরে কিভাবে যে প্রসেস করে ওরা, ওদের 2 হাত দিয়ে মাখে, তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার, কত কি হাবিজাবি দিয়ে দেয়। আর আপনি যদি বাসায় নর্মালভাবেই বানান, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অতটা বেশি ক্ষতি হবে না। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেল জাতীয় খাবারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এই খাবারটি আপনার ক্ষতি করবে না অতটা বেশি। তাই যে কোনো জিনিস একটু কষ্ট হলেও বাসায় বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। দেখতে দেখতে দেখেন আজকে আমাদের 6 রোজা হচ্ছে, আর কয়েকদিন পরে যে প্রত্যেকটা দেশে কিন্তু রমজান আসে একটা ভালো দিকের জন্য, ভালোর জন্য। কিন্তু আমাদের দেশে রমজান আসে বা ব্যবসায়ীদের জন্য। এই যে প্রথম 10 দিন দেখে নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের, এই যে তারপরের 10 দিন দেখবেন মানুষের মার্কেট করতে, জামা কাপড় কিনতে অর্ধেক সময় চলে যাবে। পরের 10 দিন দেখবেন মানুষের বাড়ি আসার টেনশনে, চিন্তায় মানুষের সময় কেটে যাবে। এভাবে কিন্তু আমাদের 30টা রোজা কেটেই যায়। কিন্তু যতই রোজাগুলো বেড়ে যাচ্ছে ততই কিন্তু টেনশন বেড়ে যাচ্ছে। কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদে পরিবারের মুখে হাসি ফোটানো যে কতটা কষ্টকর, সেটা একমাত্র একটা পুরুষই জানে। তাই প্রতিটা পুরুষের জন্য আবার রইল অনেক দোয়া। কারণ আপনারা আপনাদের বাজেটের মধ্যে আপনার পরিবারকে দেওয়ার ট্রাই করবেন। কারণ এতটা বেশি করতে যাবেন না যে আপনি পরিবারের মুখে হাসি ফোটাতে যে নিজের অবস্থা খারাপ হয়ে যায়, নিজেকে মানসিক টেনশনে ভুগতে হয়। তাই আপনার বাজেট যতটুকু অতটুকুই দিবেন। পরিবারের মানুষকে আপনি কখনোই খুশি করতে পারবেন না। পরিবার এমন একটা জিনিস, আপনি তাদেরকে কলিজা কেটে খাওয়ালেও আপনি পরিবারের মানুষকে খুশি করতে পারবেন না। তাই নিজের মধ্যে নিজের সামর্থ্য যতটুকু, নিজের বাজেটে যতটুকু আছে ওই পরিমাণে দেওয়ার ট্রাই করবেন। কারণ নিজের সব কিছু বিলিয়ে উজাড় করে মানুষকে দিবেন, শেষে আপনি মানসিক রোগী হয়ে যাবেন, এটা কিন্তু ঠিক না। কিন্তু আমাদের সমাজের পুরুষরা চায় তার পরিবারে ভালো থাক, সে মানসিক রোগী হয়ে পড়ে থাক। কিন্তু আমি চাই না, এটা কখনো ঠিক না। কারণ প্রত্যেকটা পুরুষের সবার জীবনে স্বাধীনতার প্রয়োজন আছে। তা আমাদেরকেও, আমরা যে নারী, আমাদেরকেও বুঝতে হবে আমাদের পুরুষদের কথা, তেমনই পুরুষদেরও চিন্তা করতে হবে নারীদের কথা। এভাবেই কিন্তু একটা সংসার জীবন সুখের হয়। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।